আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে দুইটা জিনিস পছন্দনীয়। এক হলো বাইতুন খালি সনাদুন আলী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সনাদুন আলী বাইতুন খালি। আমার কাছে দুইটা জিনিস পছন্দনীয়, একটা হচ্ছে আলী সনদ। এই আলী সনদের অনেক দাম। মুহাদ্দিসিনদের বাজারে আলী সনদের হাদিসের অনেক দাম। এতে করে মুহাদ্দিসিনদের গ্রহণযোগ্যতা বাড়ে। এই হাদিসের সনদকে আলী করার জন্য তো সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন মদিনা থেকে 3 মাস দূরত্বের এলাকা কুফায় চলে গিয়েছেন এই সনদকে আলী করার জন্য। সনদকে আলী করার জন্য এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, মদিনা থেকে রওনা দিলেন। 3 মাসের দূরত্ব পায়দল হেঁটে মদিনা থেকে তিনি কুফায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে যে দাঁড়িয়ে করাঘাত করলেন। দরজার সামনে যে দরজায় নক করলে আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, কে? বাহির থেকে উত্তর দেয়, আমি জাবের। আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, সাহাবী নাকি? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ সাহাবী। দরজাটা খুলে ফেললেন। জাবের ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আপনার কাছে নবীজির ওই হাদিসটা আছে নাকি, যে হাদিসের মাধ্যমে আমার সনদটা আলী হবে? আব্দুল্লাহ ইবনে উনাইস হাদিসটা বলে দিলেন। বাস জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা পায়া কিছু নাস্তা পানি করে আবার চলে গেছে মদিনায়। কত সুন্দর সনাদুন আলী বাইতুন খালি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জোরগাছা আব্দুল গনি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা ও মাহফিলের সম্মানিত সদর, উপস্থিত উলামায়ে হযরত, সম্মুখপানে উপবিষ্ট দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ তাআলার মাহবুব পেয়ারা বান্দা, যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে নগণ্য দুনিয়ার নগণ্য কাজ থেকে বিরত করে ইসলামী মজলিস, ছোট্ট একটা জান্নাতের বাগানে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে সমস্বরে দিল উজাড় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বরকতের উদ্দেশ্যে একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি এবং এর উপরে সামান্য কিছু সংখ্যক স্বল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, সকলেই বলেন আমিন। কোনো ভূমিকা না দিয়ে আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকের মধ্যে দুইটা গ্রুপ হবে, একটা গ্রুপ হবে আল্লাহর প্রিয়, আরেকটা গ্রুপ হবে হলো শয়তানের প্রিয়। দুনিয়াতে আল্লাহ তাআলার প্রিয় যে গ্রুপ দল হবে, সেই দলটা আখিরাতে আল্লাহ তাআলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে যেই ব্যক্তিবর্গরা শয়তানের প্রিয় হবে, আখিরাতে তারা শয়তানের সাথে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলি। তো কিছু প্রসেস, কিছু মাধ্যম রয়েছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, যে বিষয়গুলো অবলম্বন করলে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারি এবং সে বিষয়গুলোকে আলোচনা করার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিবর্গের সাথে আমাদের নামও হতে পারে। ইতিপূর্বে আমাদের পূর্ব যুগে মুসলমানেরা নেক আমল বহুত করত, ফরজ তো আছে, সাথে সাথে নফল আমলগুলো অনেক করত, কিন্তু সঙ্গত কারণে এই জামানার মানুষ দুনিয়ামুখী, আখিরাতমুখী অনেক কমই পাওয়া যায়, ঠিক কিনা? তো পূর্ব যুগের ব্যক্তিবর্গরা যেমন আলোচনা করত, যেমন নেক আমল করত, নফল কাজগুলো করত, সেরকম আমাদেরও করা উচিত। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো আল্লাহ তাআলার দরবারে।
জায়নামাজটা বিছাইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া যাইতো, এমন ভাবে কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনুল কারীম খতম করে ফেলতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈদের অন্তর্ভুক্ত হাফিজুল হাদিস, মুহাদ্দিস, আমিরুল মুহাদ্দিস। তিনি সব সময় নফল ইবাদতে লিপ্ত থাকতেন, পূর্ণ রাত আল্লাহর ইবাদত করতেন। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার ছাত্ররা বলে, উস্তাদ জি, আপনার কাছে কোন বিষয় পছন্দনীয়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে দুইটা জিনিস পছন্দনীয়। এক হলো বাইতুন খালি সনাদুন আলী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সনাদুন আলী, বাইতুন খালি। আমার কাছে দুইটা জিনিস পছন্দনীয়, একটা হচ্ছে আলী সনদ। এই আলী সনদের অনেক দাম, মুহাদ্দিসিনদের বাজারে আলী সনদের হাদিসের অনেক দাম। এতে করে মুহাদ্দিসিনদের গ্রহণযোগ্যতা বাড়ে। এই হাদিসের সনদকে আলী করার জন্য তো সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন মদিনা থেকে 3 মাস দূরত্বের এলাকা কুফায় চলে গিয়েছেন এই সনদকে আলী করার জন্য। সনদকে আলী করার জন্য এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, মদিনা থেকে রওনা দিলেন। 3 মাসের দূরত্ব পায়দল হেঁটে মদিনা থেকে তিনি কুফায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে যে দাঁড়িয়ে কড়াকাঘাত করলেন। দরজার সামনে যে দরজায় নক করলে আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, কে? বাহির থেকে উত্তর দেয়, আমি জাবের। আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, সাহাবী নাকি? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ সাহাবী। দরজাটা খুলে ফেললেন। জাবের ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করলেন, আপনার কাছে নবীজির ওই হাদিসটা আছে নাকি, যে হাদিসের মাধ্যমে আমার সনদটা আলী হবে? অর্থাৎ আল্লাহ তাআলা ময়দানে মাহশারে যখন সকলকে ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দারা তোমরা কোথায়? তখন প্রত্যেকের কানে যে আওয়াজটা সমভাবে প্রচারিত হবে, এই যে হাদিসটা আছে সেই হাদিসটা আমার দেন, আমার হাদিসের সনদকে আলী করব। আব্দুল্লাহ ইবনে উনাইস হাদিসটা বলে দিলেন। বাস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা পায়া কিছু নাস্তা পানি করে আবার চলে গেছে মদিনায়। কত সুন্দর সনদুন আলী, বাইতুন খালি। সনদুন আলী, আলী সনদের অনেক দাম। হযরত মুহতারাম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম
তার থেকে আমি নগণ্য বান্দার এই হাদিসের আলী সনদ নেওয়ার তৌফিক হয়েছে। আল্লাহ তাআলার শুকর। আল্লাহ তাআলা এই হতভাগাকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। তো মুহতারাম হাজরিন, এমনি ভাবে নেক আমল করতেন হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যুগের শ্রেষ্ঠ ইমাম, ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদা এশার নামাজের মধ্যে ইমাম সাহেবের ইক্তেদা করছেন। ইমাম সাহেব সূরা জিলজাল পাঠ করলেন। সূরা জিলজালের যখন ইমাম সাহেব বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই দুনিয়ার যখন জিলজালার কথা শুনলেন, ইমাম আবু হানিফার অন্তরের ভিতর ভয় ঢুকে গেল, দিলটা কেঁপে উঠল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের পরে দাঁড়াইলেন, নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে দাঁড়াইলেন। ইমাম সাহেব মসজিদের দরজাটা লাগাই দিল এবং যখন ফজরের আযান দেওয়ার জন্য ইমাম সাহেব মসজিদে আসলেন, তখন দেখেন যে রকম ভাবে ইমাম আবু হানিফাকে নামাজরত অবস্থায় দেখেছেন, ঠিক সেই রকম অবস্থাতেই আছে। এরকম নেক আমল করেছেন সর্বদা। তার পরবর্তী তার শাগির্দ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বদাই রাত্রে নফল নামাজ পড়তেন। প্রতি 7 দিনে একবার করে কোরআন কারীম খতম করতেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তাই নয়, শুধু তাই না, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কাজীউল কুযাত, বাদশা হারুনুর রশিদের জামানার জাস্টিস ছিলেন, যিনি বাদশা হারুনুর রশিদের ব্যাপারে যদি কোনো ধরনের রিপোর্ট আসতো, তাহলে বাদশা হারুনুর রশিদকেও কাঠগড়ায় দাঁড় করাতেন। কিন্তু এখন তো ডিজিটাল জামানা, কিছু টাকা পয়সা হাতে গুঁজে দিলে অথবা কোন একটা উন্নতির কথা বলে দিলে বিচারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন কাজীউল কুযাত, যিনি খলিফা হারুনুর রশিদকে কাঠগড়ায় দাঁড় করায় বিচার করতেন। তো তারপরেও দেখা যাইতো যে তিনি দেখা যাইতো সারা দিনে 200 রাকাত নফল নামাজ পড়তেন। এই আমল কিন্তু এই জামানার লোকেদের পছন্দ হয় না, ঠিক না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে দ্বিতীয় পছন্দনীয় বিষয় হলো বাইতুল খালি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাইতুল খালি। ছাত্ররা বলে
যে আপনার কাছে বাইতুল খালি পছন্দ কেন, খালি ঘর কিসের জন্য পছন্দ? উস্তাদ বলেন, খালি ঘরে যখন আমি থাকি তখন আমি আমার আল্লাহর সাথে থাকি। খালি ঘরে যখন আমি থাকি তখন আমি আমার নবীর কালাম করি, আমি সাহাবায়ে কেরামের সাথে গল্প গুজব করি। যখন আমি নামাজে দাঁড়াই তখন আমি যাই নামাজে দাঁড়াই, আমার সামনে থাকে আমার মওলা আল্লাহ, আমার সামনে থাকে এবং এই নামাজে দাঁড়াই আমি আল্লাহর সাথে কথোপকথন করি। এর চাইতে মজাদার একজন আল্লাহ ওয়ালার কাছে আর বেশি কিছু না, ঠিক কিনা? এর চাইতে মজাদার আল্লাহ তাআলার কাছে আর বেশি কিছুই না যে সে নামাজরত অবস্থায় থাকবে এবং আল্লাহ তাআলার সামনে সে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করবে। ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি নামাজ থেকে ফারেগ হয়ে আমার রাসূলের হাদিসটা পড়া শুরু করি, তখন কেমন জানি আমার রাসূল আমাকে হাদিসটা শোনাইতেছে। আবার যখন হাদিসের দরিয়া থেকে উঠে সাহাবায়ে কেরামের বর্ণনা করতে থাকি, সনদগুলো পড়তে থাকি, তখন মনে হয় আমি সাহাবায়ে কেরামের সাথে কথোপকথন করছি। সেজন্য সনাদুল আলী আর বাইতুল খালি, আমাদের তো খালি ঘর পছন্দ নয়, আমাদের তো ভরা ঘর পছন্দ। যে ঘরে টিভি সিনেমা রয়েছে, যে ঘরে ওয়াইফাই রয়েছে, এরকম ঘর আমাদের পছন্দ, ঠিক কিনা? কিন্তু পূর্ব যুগের লোকেদের খালি ঘর পছন্দ ছিল, কারণ খালি ঘরে জিন্দেগি আল্লাহ তাআলার সাথে প্রিয় হয়ে যায় এবং ভরা ঘরে জিন্দেগি নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকতে হবে। ওযু করা লাগবে না শীতের দিন, শীতের দিনে ওযু করা লাগবে না, লেপের ভিতর শুয়ে আমল করা যাবে। এমন আমল যে আমলটা মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান খাফিফাতান ফিল লিসান খাফিফাতান আলাল লিসান থাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। পড়তে ওযু লাগে না, জায়নামাজও বিছানোর প্রয়োজন নাই। মিজানের পাল্লা কত বড়! দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্রে জানা যায় যে আল্লাহ তাআলার কাছে মিজানের পাল্লা মিজানের পাল্লার যে বড়ত্ব এটা শুনতে চেয়েছেন, তো আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা হাজির করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন। কিসের জন্য? এত বড় মিজানের পাল্লা, 7 আসমান এবং 7টা জমিন, এই পৃথিবীর মতো আরো যত গ্রহ আছে সব যদি মিজানের পাল্লার ভিতর দেওয়া হয়, তাহলে
বড় ডেক্সির ভিতরে যেমন ছোট ছোট মার্বেল এটাও এত বড় হয়, মিজানের পাল্লার বরত্ব এত বড়। এক আসমান কত বড়? এক আসমান, এক জমিন থেকে একটা আসমান পর্যন্ত কত দূরত্ব, কত বড় এটা হতে পারে। পৃথিবী হচ্ছে একটা গ্রহ, ঠিক কিনা? পৃথিবী একটা গ্রহ। এই পৃথিবীর মতো আরো 7টি গ্রহ এবং একটি নক্ষত্র মিলে তৈরি হয় হচ্ছে সৌরজগৎ। তাহলে এই সৌরজগৎটা আরো কত বিশাল! এই সৌরজগতের মতো আরো বহু সৌরজগৎ মিলে তৈরি হয় হচ্ছে একটা গ্যালাক্সি। একটা গ্যালাক্সি যখন তৈরি হয়, এই এত বড় গ্যালাক্সি, 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে। মহাবিশ্বে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এই 2 ট্রিলিয়ন গ্যালাক্সি তাহলে কত বড় জায়গা! এর জায়গার পরিমাপ করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন যে 93 বিলিয়ন লাইট ইয়ার, এই পরিমাণ জায়গা হচ্ছে পুরা মহাবিশ্ব। লাইট ইয়ার বলতে 1 বছরে আলোক রশ্মির দূরত্ব যতটুকু পর্যন্ত যায়, ততটুকু পর্যন্ত 1 বছরে যতটুকু পর্যন্ত যায়, এতটুক সমপরিমাণ হচ্ছে লাইট ইয়ার। এই সূত্রে 92 বিলিয়ন লাইট ইয়ার, এটা পুরা মহাবিশ্ব। আর এই পুরা মহাবিশ্বের সাথে মিলিত আছে হচ্ছে মহাকাশ, যেটা আমরা এই জমিন থেকে উপরে দেখতে পাই, ঠিক কিনা? এই একটা যদি এত বড় একটা জায়গাকে যদি মিজানের পাল্লার ভিতরে দেওয়া হয়, তাহলে ডেক্সির ভিতরে যেমন একটা মার্বেল দিলে যেমন দেখা যায়, মিজানের পাল্লার ভিতরে এই মহাবিশ্ব মহা আকাশকে দিলে সেরকম একটা মার্বেলের মতো দেখা যাবে। এই মিজানের পাল্লাকে ভারী করার জন্য আল্লাহর রাসূল তার উম্মতের জন্য শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ব না? ইনশাআল্লাহ পড়ব, অবশ্যই পড়ব। ওযু লাগে না। আল্লাহ তাআলা বলেন, নেককারদের আমি পছন্দ করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নেককারদের আমি পছন্দ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বে, আস্তে আস্তে নেকি বাড়তে বাড়তে আল্লাহর মাহবুব হয়ে যাবেন। যদি না পড়েন, দুনিয়ার আলাপে গুজবে লিপ্ত থাকেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলছেন, মৃত্যু এক সময় হবে। আল্লাহর মাহবুব হতে চাইলে এই আমলগুলো করতে হবে, এবং যখন মৃত্যু আসবে তখন 70 ফেরেশতা জান্নাতের সুগন্ধি ফুলের ডালা নিয়ে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, কই
নিরাপত্তা দানকারী আল্লাহ তাআলার আওতায় চলে আসো। দুনিয়ায় আর কোনো কষ্ট নাই, দুনিয়া থেকে আখিরাতে চলে আসো। আজরাইল রূহটা কবজ করে নিয়ে যাবে, এদিক কবজ করা শেষ, ওইদিকে আল্লাহ তাআলার জান্নাতে দেওয়া দেরি হবে না। সুবহানাল্লাহ। আর যদি নেকির আমলগুলো না করেন, তাহলে রূহ যখন আজরাইল কবজ করতে আসবে, রূহ ছুটাছুটি করবে, শরীর থেকে বাইর হইতে চাইবে না, আজরাইল টেনে বের করে আনবে। সুতরাং পূর্ববর্তী সাহাবায়ে কিরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিনদের মতো যারা ছিল নেক আমলকারী ব্যক্তিবর্গ, তাদের মতো হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কিরামের মতো নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।